71 নিয়ে মুভি, এবং যারা আসলে 71 দেখেন নাই তাদের জন্য বলা যায় এটা একটা টাইম ট্রাভেল মুভি। ওই সময়টাতে আসলে কি কি ঘটেছে, কীরকম দিন রাত পার করেছে, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। এবং দুটি বোনের গল্প, টেল অফ টু সিস্টার্স, যেটা তো লেখাই আছে। একেবারেই মানে যেটা বলা হয়েছে আমরা সেই একই জিনিসটা দেখেছি। আর অভিনয়ের জায়গায় আসলে আমি এখানে অভিনয় নিয়ে কোনো কিছু আমার বলা নেই, কারণ জয়া আপুকে আমি বলবো তার অভিনয় নিয়ে ওরকম স্পর্ধা আসলে আমার নেই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মানে এই কারণেই আসলে জয়া আপু। আর জয়া আপু ছাড়া শ্রেয়তী আপু, রনক ভাইয়া, ইরেজ জাকের, সৌম্য, দিব্য সবাই আসলে নিজ নিজ জায়গাতে অনেক ভালো করেছেন। এবং বলা যায় আসলে ওনারা ক্যারেক্টারের মধ্যে এতটাই বেশি ছিলেন যে আমরা আসলে একদম সেই সময়টাতে চলে গিয়েছি। আর আকরাম ভাইয়া, ওনার সাথে যেটা আমি বলছিলাম অনেক আগে কাজ হয়েছিল, এবং খাঁচা দেখেছিলাম আমি, আমার খুব ভালো লেগেছিলো। এখন এটা ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এরকম একটি গল্পের জন্য। আর সব মেকিং ডেফিনেটলি একটা, এই ফিল্মগুলোকে আসলে ক্লাসিক্যাল বলা যায়। আজকে থেকে কয়েক বছর পর আসলে যখন আমরা ফিরে দেখতে চাইবো, তখন আসলে এই সিনেমাগুলোই আমাদের জন্য ইনফরমেশন অ্যান্ড মেটেরিয়াল হয়ে থাকবে। আর আই থিঙ্ক এরকম কাজ যাতে আরও হয়, পুরো টিমকে আমি কংগ্রাচুলেট করতে চাই, সবাই অনেক ভালো করেছে। এই দেখেন, আসলে যে কোনো কাজ ভালো তখনই হয় যখন সবাই ভালো কাজ করে এবং সবাই তার 100%টা 100%টা দেয়। এই সিনেমাটা আসলে দেখে সেটাই মনে হয়েছে, সবাই তার 100 ভাগটা দিয়েছে। এবং কে ভালো কে কম সেটা একেবারেই আসলে বলা যাবে না, সবাই নিজ ক্যারেক্টারকে এত সুন্দরভাবে ক্যারি করেছে। আর জয়া আপু যেহেতু আমার ফেভারিট পার্সন, ওনার জায়গাটা আমার জন্য সবসময়, ওনার জন্য আমার এক ধরনের সফট কর্নার কাজ করে। হয়তো বা আমি কিছুটা বায়াসড অলওয়েজ থাকবই ওনার প্রতি, বাট জয়া আপুর জায়গায় ফ্যান্টাস্টিক। অ্যাপার্ট ফ্রম হার এভরিবডি ডিড ওয়েল, মানে ফ্যান্টাস্টিক প্রোডাকশন। এটা একটা ক্লাসিক মুভি হয়ে থাকবে আমাদের জন্য। এবং আমি দর্শককে বলবো আপনারা হলে আসবেন। এই শুক্রবারে তো রিলিজ পেতে যাচ্ছে, শুক্রবার পর এখন ছুটি চলছে, ক্রিসমাস এর মধ্যে, তারপর নিউ ইয়ার, আমাদের হাতে আই এম শিওর অনেক সময় আছে সিনেমা দেখার। তো এই সময়টা আসলে আমরা একটু কাজে লাগাই, আমরা সিনেমা দেখতে আসি হলে এবং নিজেদের অপিনিয়নটা জানাই, যাতে যে কোনো টিম, এটা আমার সিনেমা হোক বা আজকে যে সিনেমাটা দেখলাম সেটা হোক, সবাই যাতে অনেস্ট ফিডব্যাকটা পায় এবং ভুল ত্রুটি থাকলে সেটাও যাতে আমরা শোধরাতে পারি। আর সিনেমা দেখাটা খুব জরুরি, এটা আমাদের লাইফস্টাইলে নিয়ে আসাটা খুবই জরুরি। আমি এটুকুই বলবো, সবাই হলে আসবেন, নকশিকাঁথার জমিনটা দেখবেন, অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে অবশ্যই নিয়ে আসবেন। আজকের দিনটা নকশিকাঁথার জমিনের জন্য একেবারেই, আমি যে সিনেমা নিয়ে কোনো কথাই বলতে চাই না, আমি আসছি হচ্ছে শুধুমাত্র এই ফিল্মটা দেখার জন্য। তারপরেও আমার মনে হয় আমি অনেক কিছু বলে ফেলেছি, আর বলতে চাই না। সবাই হলে আসবেন, দুটি সিনেমাই চলছে, বাট ডেফিনেটলি আজকে যে সিনেমাটা দেখেছি নকশিকাঁথার জমিন, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ঠিক, আপনি জানেন না কি ছিল? দেখেন এইটা আপনি জানেন না, আপনি বলেন। মুভিটা ভালো করে দেখতে হবে, মুভিটা ভালো করে দেখতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন না, আপনি ভিতরে ছিলেন, তাই না? দেখেন, আমার মনে হয় আপনারা সবাই মুভিটা দেখেছেন, আপনারা সবাই হলে আসবেন, দেখবেন, এটুকুই আমি বলবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।